নমস্কার বন্ধুরা, সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি বেশ কিছুদিন লং টাইম আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো রেসিপি শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য। অনেক দিন পরেই আমি আজকে আবার আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপি শেয়ার করতে। আজকে আমি বানাবো বিউলির ডাল। গরমের পক্ষে বিউলির ডাল খুবই উপকারী, সেই জন্য আমি আজকে এই অতিরিক্ত গরমে আজকে বিউলির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। এখানে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এই বিউলির ডালটা আমি একটু শুকনো কড়ায় ভেজে নেব। ডাল আমি ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। ডালটা ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম কড়ার মধ্যে কিছুটা জলটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি ডালটাকে ধুয়ে নেব। তারপরেও আবারও ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে ডালটাকে পরিষ্কার করে নেব। ডালটা ভেজে নেওয়ার কারণ হলো, ভেজে নিলে ডালের স্বাদ গন্ধ দুটোই আরও দ্বিগুণ বেড়ে যায়। ডালটাকে আমি 2-3 বার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব। কড়াইতে করে করলে ডালটা গলতে অনেক সময় নেবে, যার জন্য ওটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকারে নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সিটি দিয়ে গলিয়ে নেব। এখানে আমি 1 টুকরো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর 1/2 চামচ মৌরি নিয়েছি। এই আদা আর মৌরিটা আমি বেটে নেব। আমি শিলনোড়াতেই বাটবো, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু অল্প জিনিস মিক্সিতে ভালো পেস্ট হয় না, ওই জন্য আমি শিলনোড়াতেই পিষে নেব। মৌরি আর আদাটা আমি বেটে নিয়েছি। ডালটা আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। অনেক সময় ডালের কোয়ালিটি অনুযায়ী ডাল গলতে একটু দেরি কিংবা সময় কমও লাগে, সেই হিসাবে আপনারা ডালটাকে গলিয়ে নেবেন। ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নটা সর্ষের তেলেই দেওয়ার চেষ্টা করবেন, সর্ষের তেলেই বেশি টেস্ট হয়। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর 2টো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম তেলের উপরে। ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো মৌরিটা দিয়েও আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নের ফ্লেভার ছাড়বে, তারপর আমি ডালটা দেব। ফোড়নের ফ্লেভার ছেড়ে দিয়েছে, এবার আমি ডালটা কড়াইতে দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিয়েছি, ডালও ঢেলে দেওয়ার পরে আমি আবারও একটু জল দিয়েছি। জলের কোয়ান্টিটিটা আমি বাড়িয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল কম বেশি করে নেবেন। এবার আমি নুন মিষ্টিটা দিয়ে দেব আর দিয়ে দেব মৌরি আর আদা বাটা। মৌরি আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। ডালের মধ্যে আমি আবারও একটু স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। নুন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। ডাল রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার ডালটাকে আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। বিউলির ডাল আমার রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন খেতে হয়েছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখুন বন্ধুরা, শনিবারের দুপুরের লাঞ্চ থালি আমার রেডি হয়ে গেছে। এই যে বিউলির ডালের রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। বিউলির ডালের সাথে আমি রেখেছি আলু পোস্ত, প্লেন রাইস, পটল ভাজা, উচ্ছে আলু সিদ্ধ করে নুন তেল দিয়ে আমি মেখেছি, আর রেখেছি লেবু, গন্ধরাজ লেবু কিংবা
কাগজি লেবুর মধ্যে যে কোনো এক ধরনের লেবু থাকলে তো আর কোনো কথাই হবে না। আমার লাঞ্চ থালি আজকে রেডি। আমার এই থালি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধুরা আছেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, থালিটা আপনাদের কেমন লাগলো, নিরামিষ থালি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।